মাছ মাংস ডিমের পর এবার মাশরুম। মিড ডে মিলের খাবারে মাশরুম যুক্ত করার অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুরের নাজিরপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। শুরুটা হয়েছিল কয়েক সপ্তাহ আগে স্কুলের তরফে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে। জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রে গিয়ে মাশরুমের গুণাগুণ সম্পর্কে জানতে পারেন স্কুলের মিড ডে মিলের দিদিমণি। তখনই সিদ্ধান্ত নেন মিড ডে মিলে মাশরুম যুক্ত করার। স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষিকার পাশে দাঁড়ায়। কৃষি বিজ্ঞান কেন্দ্রে গিয়ে জানতে পারলাম যে ওখানে এটা উৎপাদন করতে খুব একটা কীটনাশক প্রয়োজন, এবং খুব একটা না, একেবারেই নির্ভেজাল, মানে কোনো কীটনাশকেরই প্রয়োজন হয় না। তাই এটাকে আমরা মিড ডে মিলের মধ্যে রাখলাম। বেশ কয়েক বছর ধরে জেলায় মাশরুম চাষে উদ্যোগী কৃষি বিজ্ঞান কেন্দ্র। এ বিষয়ে চাষিদেরও শেখানো হচ্ছিল, কিন্তু চাহিদা না থাকাতেই জেলায় মাশরুম চাষ মার খাচ্ছিল। একদিকে যেমন এটার দামটাও অনেক কম, এবং এই যে মাশরুম যে প্রোটিন জাতীয় খাবার, যে প্রোটিনটার কোয়ালিটি অনেক ভালো এবং যেটা সহজেই হজম হয় এবং অনেক গুণমানের প্রোটিন, এবং এর সাথে বিভিন্ন রকম ভিটামিন মিনারেলস থাকার ফলে এটা যদি ছোট বাচ্চা থেকে বুড়ো এটা সবাই খেতে পারে। খাবারে নতুন কিছু পাওয়ায় খুশি পড়ুয়ারাও। আমাদের স্কুলে প্রথমবার মিড ডে মিলে মাশরুম দিচ্ছে, পরে যদি মিড ডে মিলে স্কুলে আবার যদি দেয় তাহলে আবার খাবো। সপ্তাহে দুদিন করে ছাত্রছাত্রীদের মিড ডে মিলে মাশরুম দেওয়া হবে। শুধু স্কুল নয়, এবার থেকে বাড়িতেও মাশরুম খাওয়ার চল বাড়বে। পাশাপাশি আরও স্কুলে এ ধরনের উদ্যোগ চালু হবে বলে আশাবাদী কৃষি বিজ্ঞান কেন্দ্র। অনুপ সান্যালের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।